জানেন তো বন্ধুরা, গোটা শ্রাবণ মাস জুড়ে শুধু পালনে পালনেই কেটে যাচ্ছে। তো দেখুন, এবার হচ্ছে কি যে রান্নার পালন হচ্ছে। তো রান্না, তারপরের দিন পান্তা ভাত খাওয়ার নিয়ম আর কি। সেখানে মাছ কেটে নিচ্ছি, মানে সবজি কাটতে যে হাত কাটিয়েছি ওর জন্য ভয়ে ভয়ে মাছ কাটছি। কাটতে পারি না যে সেটা না, কাটতে পারি, কিন্তু এত জোর লাগাতে হচ্ছে, এখন বুঝতেও পারছি না। বটিনটায় কাটতেই করছে না, বুঝলেন। যা হোক না হোক করে ভয়ে ভয়ে মাছ কাটছি, মানে এত লাগছে। তার উপরে কি যে আঁশগুলো ছাড়িয়ে নিতে হতো, তো ভাবলাম কি যে মাছগুলো কেটে নিয়ে আঁশ ছাড়াবো, ওর জন্য কাটতে প্রচন্ড অসুবিধা হচ্ছিল। তাও যা হোক না হোক করে কাটছি, জানেন, অল্প একটু দুপুরে রান্না করবো বলে কেটে নিচ্ছি। আর এরম বড় বড় মাছগুলো কি আমি কাটতে পারি বলুন? এটা থাকুক, শাশুড়ি মা আসলে তারপরে কাটবে, কেটে নিয়ে রান্না করবে। দুপুরের রান্নাটা আপাতত আমি করছি। রাতের বেলা দেখুন শাশুড়ি মাই রান্না করেছে। অনেক কিছু রান্না করেছে, মানে অনেক কিছু, ভাত, শাক, ভাজা টাজা। এখানে কি আছে, চচ্চড়ি মনে হচ্ছে। হ্যাঁ, 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 চচ্চড়ি। তারপরে হচ্ছে এটা কুমড়োর তরকারি। তারপরে তোমার হচ্ছে গিয়ে যে মাছ। তারপরে আমাদের একটা নিয়ম আছে, মানে ৫ কলাই সেদ্ধ করা আর কি, মানে ডাল টাল কিছু বানাতে নেই। এখানে দেখুন রান্না চলছে এখনো পর্যন্ত, মানে বাটাবাটি আরে চলছে। আমাকে শুধু বলেছে কি যে ওটা ভাজতে, মানে দেওয়া ছিল, উল্টাতে বলেছে। দেখুন সব ছুরি পুড়ি একসা করে দিয়েছে। তো এখানে অনেকেই খেতে এসেছিল বাড়িতে। তো সবাইকে খেতে দিয়ে দিয়েছে, শাশুড়ি মাই দিয়েছে খেতে। দেখুন কত লোক এসেছিল। ওদের খাওয়া দেখে ছেলে বলছে আমাকেও খেতে দাও। এবার দেখুন কাচ্ছে, দেখুন একটা ভাত উঠেনি মুখে, এমন ভাবে মুখটা নাড়ছে। দেখুন আমি সবাইকে সাবধান করছি, এদিকে আমার বাড়িতে শুঁয়োপোকা কেল্লাই সব এসে হাজির হচ্ছে, জানেন তো। কি আর করা যাবে। ছেলেকে দুপুরে কি খাওয়াবো সেই নিয়ে প্রচুর চিন্তা, জানেন তো। এই দেখুন দুপুরে, মানে পরের দিন পান্তা ভাতের দিন এরা খেতে এসেছিল। So, দেখুন ছেলেকে একটু জুস বের করে দিলাম, তো ছেলে ফোন দেখায় ব্যস্ত। হ্যাঁ, তারপরে একটু খাইয়ে দিলাম। এই দেখুন দুপুরে এরা খেতে বসেছে। তো এইদিকে ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি। বাই বাই গাইস।